বন্ধুরা, আজকের গল্প গরিবের ঘরে দামি খাবার। এক জঙ্গলে টুনা টুনি ও তাদের ছোট্ট মেয়ে মুনি বাস করত। টুনা প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যেত। ও কাঠ বিক্রি করার পর যা পয়সা পেত তাতে কোনো রকমে ওদের সংসার চলতো। একদিন মুনি টুনাকে বলতে লাগলো, বাবা বাবা কতদিন হয়ে গেল আমি ওই দামি খাবারগুলো খাইনি। তুমি আজ আমার জন্য দামি খাবার নিয়ে আসবে, আমি খাবো। ঠিক আছে মা, আমি বাজার থেকে ফেরার সময় তোর জন্য দামি খাবার নিয়ে আসবো। এরপর টুনা কাঠ কাটার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। যেতে যেতে টুনা বলতে লাগলো, আজ আমার ছোট্ট মেয়েটি দামি খাবার খেতে চেয়েছে। আজ আমাকে যে করেই হোক একটু বেশি কাঠ কাটতে হবে, তা না হলে আমি বাসায় দামি খাবার নিয়ে যেতে পারবো না। এরপর টুনা জঙ্গলে পৌঁছে গাছ কাটতে থাকে। গাছ কাটতে কাটতে হঠাৎই একটি গাছের বড় ডাল ভেঙে টুনার উপরে পড়ে ও টুনা ওখানেই মারা যায়। বেশ কিছুক্ষণ পর দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। এদিকে টুনি বলতে লাগলো, টুনা এতক্ষণ বাসায় ফিরছে না কেন? টুনা তো এমন করে না, ও তো সন্ধে হওয়ার আগেই বাসায় ফিরে আসে। কিন্তু আজ টুনার আসতে এত দেরি হচ্ছে কেন? টুনার আবার কোনো বিপদ হলো না তো? না যাই বাইরে থেকে একটু দেখে আসি। এরপর টুনি বাসা থেকে বেরিয়ে গেল। জঙ্গলের এদিক ওদিক খোঁজার পরেও টুনি টুনাকে দেখতে পায় না। টুনি বাসায় ফিরে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনা না থাকার কারণে টুনির সংসার চালাতে খুবই কষ্ট হতো, কিন্তু মুনি সেটা বুঝতো না। একদিন মুনি টুনিকে বলতে লাগলো, মা মা কতদিন হয়ে গেল ওই দামি খাবারগুলো খাইনি। তুমি আজকে আমার জন্য দামি খাবারগুলো কিনে দাও না মা, আমি খাবো। মুনির এমন কথা শুনে টুনি বলতে লাগলো, শোন মুনি, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে ওই খাবারগুলো কিনে দিতে পারবো না। টুনির এমন কথায় মুনি বলতে লাগলো, আমার বাবা বেঁচে থাকলে বাবা নিশ্চয়ই আমাকে খাবারগুলো কিনে দিত। এরপর মুনি রাগ করে বাসার বাইরে চলে যায়। মুনি জঙ্গলের পথে উড়তে থাকে। উড়তে উড়তে মুনি রাস্তায় একটি বৃদ্ধ পাখিকে পড়ে থাকতে দেখে। মুনি নিচে নেমে আসে। মুনি বলতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি এখানে পড়ে আছো কেন? মুনির কথা শুনে বৃদ্ধ পাখিটি বলতে লাগলো, আমি খুবই অসুস্থ, দুদিন ধরে কিচ্ছু খাওয়া হয়নি। আমি খাবার সংগ্রহ করতে বাসা থেকে বেরিয়েছিলাম। না খেয়ে থাকার জন্য আমি উঠতে গিয়ে এখানে পড়ে যাই। তুমি কি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারবে? বৃদ্ধ পাখিটির এমন কথা শুনে মুনি বলতে লাগলো, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এরপর মুনি ওখান থেকে চলে যায়। ও কিছুক্ষণ পর মুনি খাবার নিয়ে ওখানে ফিরে আসে ও বলতে থাকে, এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি এগুলো খেয়ে নাও। আর ঠিক তখনই ওই বৃদ্ধ পাখিটি একটি পরীর রূপ ধারণ করে ও মুনিকে বলতে থাকে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি। এতক্ষণ আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি ওই পরীক্ষায় সফল হয়েছো। আমি জানি তুমি দামি খাবার খেতে ভালোবাসো, তুমি এটা তোমার বাসায় নিয়ে যাও। এরপর ওই পরীটি মুনিকে একটি থালা উপহার দেয়। থালাটি পেয়ে মুনি বলতে লাগলো, এটা দিয়ে আমি কি করব? মুনির এমন কথা শুনে পরীটি বলতে লাগলো, এটা কোনো সাধারণ থালা নয়। তুমি এই থালাটি সামনে রেখে যা খেতে চাইবে এই থালায় ওই খাবারটি চলে আসবে। এরপর মুনি থালাটি নিয়ে বাসায় ফিরে আসে ও তার মাকে পুরো ঘটনাটি বলে। তারপর মুনি ওই থালাটি সামনে রেখে বলতে লাগলো, আমি বিরিয়ানি খাবো। ও সঙ্গে সঙ্গে ওই থালায় বিরিয়ানি চলে আসে। বিরিয়ানি পেয়ে মুনি খুবই খুশি হয় ও মজা করে খায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।